নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোন মৌলটির পারমাণবিক সংখ্যা ফসফরাসের থেকে বেশি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, ক্লোরিন। তো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ফসফরাসের থেকে বেশি, আর ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, আর ক্লোরিনে হচ্ছে 17। আরও কিছু আমরা জেনে নিই। তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, সিলিকনের 14 এবং ম্যাগনেসিয়ামের হচ্ছে 12। এই কটা তোমরা ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, বিশ্ব হৃৎপিণ্ড দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? তো বিশ্ব হৃৎপিণ্ড দিবস প্রতি বছর সেপ্টেম্বরের 29 তারিখে পালন করা হয়। তোমরা কমেন্টে জানাবে যে 2023 সালে বিশ্ব হৃৎপিণ্ড দিবসের থিম কী ছিল, ওটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলি দক্ষিণ থেকে উত্তর দিকে সাজাতে হবে। এখানে দক্ষিণ থেকে উত্তরে সাজালে আমরা কি পাবো? তো প্রথমে আসবে হচ্ছে কাবেরী, তারপর কৃষ্ণা, গোদাবরী, মহানদী, দক্ষিণ থেকে উত্তরে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1, 2, 3, 4। নেক্সট প্রশ্ন, এরোসলের একটি উদাহরণ হলো কোনটি? দুধ, নদীর জল, ধোঁয়া নাকি রক্ত? তো এরোসলের একটি উদাহরণ হচ্ছে অপশন সি, ধোঁয়া। নেক্সট প্রশ্ন, নিচের কোন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট ঘাস কোর্টে অনুষ্ঠিত হয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উইম্বলডন। তো উইম্বলডন টেনিস টুর্নামেন্টটি হচ্ছে ঘাসের কোর্টে অনুষ্ঠিত হয়। উইম্বলডন হলো একমাত্র গ্র্যান্ড স্ল্যাম যেটি ঘাসের কোর্টে খেলা হয়। নেক্সট দেখো, ড্যাশ নামক সংযোজক টিস্যু দ্বারা দুটি হাড় একে অপরের সাথে সংযুক্ত থাকে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লিগামেন্ট। তো লিগামেন্ট দ্বারা হচ্ছে দুটি হাড় একে অপরের সাথে সংযুক্ত থাকে। আর টেন্ডন হচ্ছে একটা টিস্যু, আর টেন্ডন হচ্ছে একটি পেশি এবং হাড়ের মধ্যে যে সংযোগস্থল, সেটা হচ্ছে টেন্ডন, সেটা পূর্ণ করে। নেক্সট প্রশ্ন, নিচের কোন নৃত্যে বিরজু মহারাজ একজন স্বনামধন্য ব্যক্তিত্ব? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন সি, কত্থক। তো বিরজু মহারাজ একজন স্বনামধন্য কত্থক নাচে পারদর্শী। নেক্সট দেখো, 1986 খ্রিস্টাব্দে বিরজু মহারাজ পদ্মবিভূষণ পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, কোন ফাইবারকে রিজেনারেটেড ফাইবার বলা হয়? তো রিজেনারেটেড ফাইবার বলা হয় হচ্ছে রেয়নকে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ জল লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে উচ্চতায় উঠানো যায় সেটা কত মিটার? তো বায়ুমণ্ডলের চাপে ভূগর্ভস্থ জল লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ আমরা 10 মিটার পর্যন্ত তুলতে পারি। নেক্সট প্রশ্ন, খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া চাল দ্রুত সিদ্ধ হয় কারণ ঢাকনা দেওয়া পাত্রে স্ফুটনাঙ্ক কমে যায়, স্ফুটনাঙ্ক বেড়ে যায়, আয়তন কমে যায় নাকি আয়তন বেড়ে যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, স্ফুটনাঙ্ক বেড়ে যায়। অর্থাৎ খোলা পাত্র অপেক্ষা যদি আমরা ঢাকনা দিয়ে চাল সিদ্ধ করি তাহলে সেক্ষেত্রে যে স্ফুটনাঙ্কটি বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, গ্রহণ ঘটে কারণ আলো প্রচণ্ড গতিতে ভ্রমণ করে, সোজা লাইনে চলে, রশ্মি স্থির হয় নাকি এক প্রকার তরঙ্গ? তো গ্রহণ ঘটার কারণ হলো আলো হচ্ছে সবসময় সোজা লাইনে চলে, এই ধর্মের আলোর এই ধর্মের জন্য হচ্ছে গ্রহণ ঘটে। নেক্সট প্রশ্ন, কোন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ মূলত ক্যান্সারের চিকিৎসা করতে ব্যবহৃত হয়? তো ক্যান্সারের চিকিৎসা করতে ব্যবহৃত হয় হচ্ছে গামা রশ্মি। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জেট ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? তো জেট ইঞ্জিন আবিষ্কার করেছিলেন হচ্ছে স্যার ফ্র্যাঙ্ক হুইটেল। নেক্সট প্রশ্ন,
সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক দায়িত্ব কখন অন্তর্ভুক্ত করা হয়েছিল? তো মৌলিক দায়িত্ব অন্তর্ভুক্ত করা হয়েছিল হচ্ছে 1976 খ্রিস্টাব্দে। তো 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্বগুলি যুক্ত করা হয়। শরণ সিং কমিটির নির্দেশে মেনে এটি যোগ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, আলোর বিচ্ছুরণ অর্থাৎ ডিফ্রাকশন অফ লাইটের ঘটনা কে আবিষ্কার করেছিলেন? তো আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেছিলেন প্রথমে হচ্ছে গ্রিম্যান্ডি। নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে ধাতুগল্প এবং অধাতুগুলি কোন ব্লকে পাওয়া যায়? এস, পি, ডি নাকি এফ-এ? তো আধুনিক পর্যায় সারণীতে ধাতুগল্প এবং অধাতুগুলি হচ্ছে সবগুলি হচ্ছে পি ব্লকে আমরা দেখতে পাই। নেক্সট প্রশ্ন, স্লেক্ট লাইমের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট নাকি সালফার ডাইঅক্সাইড? তো স্লেক্ট লাইমের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে CaOH2। কুইক লাইমের সাথে জল যোগ করে স্লেক্ট লাইম তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন, ভাগীরথী এবং আলোকনন্দার সঙ্গমে যে শহরটি অবস্থিত তার নাম কি? তো ভাগীরথী এবং আলোকনন্দার সঙ্গমে যে শহরটি অবস্থিত সেটা হচ্ছে দেবপ্রয়াগ, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মানুষের খুলিতে কতগুলি মুখের হাড় রয়েছে, অর্থাৎ ফেসিয়াল বোন কতগুলি রয়েছে মানুষের খুলিতে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন সি, 14টি। তো মোট 14টি হচ্ছে মুখের হাড় রয়েছে মানুষের খুলির মধ্যে। তো মাথার খুলিতে 8টি ক্রেনিয়াল হাড় এবং 14টি মুখের হাড় রয়েছে। নেক্সট প্রশ্ন, নিচের কোন শহরটি দেশের সড়ক অবকাঠামোর জন্য নির্মিত সোনালী চতুর্ভুজ অর্থাৎ গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল এ নেই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের মধ্যে নেই হচ্ছে গয়া। তো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল একটি NHDP দ্বারা 2001 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। এটি প্রধানত ভারতের 4টি প্রধান মেট্রো শহর হচ্ছে দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইকে যুক্ত করবে। ঠিক এরকম হবে লাইনটা, এরকম একটি সড়ক বানানো হবে। নেক্সট প্রশ্ন, ফ্রিডম ফর ফিয়ার বইটি কে লিখেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তো ফ্রিডম ফ্রম ফিয়ার বইটি লিখেছেন হচ্ছে অং সান সুচি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি সুপার কম্পিউটার ব্যবহার করা হয়? তো সুপার কম্পিউটার ব্যবহার করা হয় হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস জানতে। নেক্সট প্রশ্ন, লর্ড ডাফরিনে বড়লাট থাকাকালীন নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটেছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকবার পরীক্ষায় আসে। তো লর্ড ডাফরিন বড়লাটের থাকাকালীন হচ্ছে ভারতের যে জাতীয় কংগ্রেস সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, লোকসভার সেক্রেটারি জেনারেল কে নিযুক্ত করেন? তো লোকসভার সেক্রেটারি নিযুক্ত করেন হচ্ছে লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির কোনো একক নেই? বেগ, ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব নাকি স্ট্রেস? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আপেক্ষিক গুরুত্বের হচ্ছে কোনো একক নেই, এটা হচ্ছে এক প্রকার এককহীন রাশি। নেক্সট প্রশ্ন, নিচের কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে? যক্ষা, সাধারণ ঠান্ডা, এইডস নাকি ডেঙ্গু জ্বর? তো ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে হচ্ছে যক্ষা রোগ। তো যক্ষা রোগের জন্য দায়ী হচ্ছে এমটিবি ফুল ফর্ম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নেক্সট প্রশ্ন, যে পদার্থগুলির অসীম বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা থাকে তাদের কি বলা হয়? তো অসীম বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতাযুক্ত বস্তুদের বলা হয় ইনসুলেটর, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি জীবের সমস্ত জিনগত উপাদান সমন্বিত একটি ডিএনএ মলিকিউল কি হিসাবে পরিচিত? তো একটি জীবের সমস্ত জিনগত উপাদান সম্বন্ধিত একটি ডিএনএ হচ্ছে ক্রোমোজোম নামে পরিচিত, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে ভালো করে। নেক্সট প্রশ্ন, ফুসফুসগুলি
ড্যাশ গহ্বরে অবস্থিত এবং এর চারপাশে ড্যাশ রয়েছে। তো ফুসফুসগুলি হচ্ছে থোরাসিক গহ্বরে অবস্থিত। ভালোভাবে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুসফুস কোথায় অবস্থিত? তো ফুসফুস হচ্ছে থোরাসিক গহ্বরে অবস্থিত এবং এর চারপাশে হচ্ছে প্লুরাল ঝিল্লি রয়েছে, অর্থাৎ ফুসফুসের যে বাইরের আস্তরণ সেটার নাম হচ্ছে প্লুরা ঝিল্লি। নেক্সট প্রশ্ন, ন্যাপথলিনের প্রধান উৎস কি? তো ন্যাপথলিনের প্রধান উৎস হচ্ছে খনিজ আলকাতরা। তো খনিজ আলকাতরা থেকে হচ্ছে ন্যাপথলিন প্রস্তুত করা হয়। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে ড্যাশটি তফসিল, ড্যাশটি পার্ট এবং ড্যাশটি আর্টিকেল রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের আলাদা আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। ধরো একটা দিয়ে দিবে কটি তফসিল বা কটি পার্ট বা কটি আর্টিকেল রয়েছে, এইভাবে আলাদা আলাদাভাবে দিয়ে দিতে পারে। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। তো বর্তমানে সংবিধানে 12টি তফসিল, 25টি পার্ট এবং 448টি আর্টিকেল রয়েছে। নেক্সট, তো বর্তমানে ভারতীয় সংবিধানে 12টি তফসিল, 25টি পার্ট এবং 448টি আর্টিকেল রয়েছে। সংবিধানে প্রথমে 8টি তফসিল, 22টি পার্ট এবং 395টি আর্টিকেল ছিল। নেক্সট প্রশ্ন, টেরিলিন হলো ইথিলিন গ্লাইকল এবং ড্যাশ এর পলিমার। তো টেরিলিন হচ্ছে কোন কোন দুটির পলিমার? একটা তো বলা রয়েছে ইথিলিন গ্লাইকল, আর একটা কোনটা? তো অপশনগুলির মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ টেরেপথ্যালিক অ্যাসিড। তো টেরিলিন হচ্ছে ইথিলিন গ্লাইকল এবং টেরেপথ্যালিক অ্যাসিডের একটি পলিমার। নেক্সট প্রশ্ন, শান্তিতে নোবেল পুরস্কার প্রথম কে বা কারা পেলেন? কে বা কারা পেয়েছিলেন? এটা পালন না, কে বা কারা পেয়েছিলেন? শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? সঠিক আনসার হয়ে যাবে এটা অপশন সি, হেনরি ডুনান্ট এবং ফ্রেডরিক ব্যাসি। এই দুজন হচ্ছে শান্তিতে প্রথমবার নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোন দুটি আলাদা? তো অপশনগুলির মধ্যে কোন দুটি আলাদা হবে? দেরাদুন, বিশাখাপত্তনম, আইজল নাকি শিলং? তো এখানের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, বিশাখাপত্তনম। এটি আলাদা, কারণ বিশাখাপত্তনম বাদে বাকিগুলি হচ্ছে কোনো না কোনো রাজ্যের রাজধানী। নেক্সট প্রশ্ন, কোনো তরঙ্গের ড্যাশ ধ্রুবক? তো কোনো তরঙ্গে কোনটি ধ্রুবক থাকে? তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বেগ নাকি কোনোটি নয়? তো কোনো তরঙ্গের হচ্ছে কম্পাঙ্কটি হচ্ছে ধ্রুবক থাকে। তো তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিবেগ পরিবর্তিত থাকলেও কম্পাঙ্ক কিন্তু একই থেকে যায়। নেক্সট প্রশ্ন, ডোল্লুকুনিথা কোন রাজ্যের একটি লোকনৃত্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ডোল্লুকুনিথা হচ্ছে কর্ণাটক রাজ্যের একটি লোকনৃত্য। তো ডোল্লুকুনিথা হলো কর্ণাটকের একটি লোকনৃত্য যেটি ড্রাম দিয়ে সম্পন্ন হয়। বীরেশ্বর দেবতার উদ্দেশ্যে এই নাচটি 12 থেকে 16 জন মিলে করে থাকে। নেক্সট প্রশ্ন, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেছিলেন? তো সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন হচ্ছে উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। তো 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং রেগুলেশন অ্যাক্ট 17 মাধ্যমে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন। নেক্সট প্রশ্ন, বিশ্ব আলজাইমার ডিজিজ কোন দিনটিতে পালন করা হয়? তো বিশ্ব আলজাইমার দিবস পালন করা হয় হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বরের 21 তারিখে। নেক্সট প্রশ্ন, ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাই হচ্ছে হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতে দারিদ্র্য রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তেন্ডুলকার কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে। নেক্সট প্রশ্ন, ফাইবার অপটিক্স কাজ করে কোন নীতির ওপর? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এটা? অপশন ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাজ করে হচ্ছে ফাইবার অপটিক্স কেবলে। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে তাপ পৃথিবীতে কীভাবে পৌঁছায়? প্রতিফলন, পরিবহন, বিকিরণ নাকি পরিচলনের মাধ্যমে? তো সূর্য থেকে তাপ পৃথিবীতে হচ্ছে বিকিরণ পদ্ধতিতে পৌঁছায়। নেক্সট প্রশ্ন, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম হচ্ছে কি? তো প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম হচ্ছে
হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেনের 3টি আইসোটোপ। এখানে মনে রাখবে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সবসময় পরীক্ষায় আসে, যে এই প্রোটিয়ামে হচ্ছে কোনো নিউট্রন নেই। এখানে প্রশ্ন আসে যে হাইড্রোজেনের যে 3টি আইসোটোপ উল্লেখ থাকবে, তোমাকে জিজ্ঞেস করা হবে যে কোনটার মধ্যে নিউট্রন নেই। তো প্রোটিয়ামে হচ্ছে নিউট্রন নেই। নেক্সট প্রশ্ন, দাসবোধ গ্রন্থটি রচয়িতা কে? তো দাসবোধ গ্রন্থটির রচয়িতা হচ্ছে রামদাস। নেক্সট প্রশ্ন, কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময় অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমকে নির্দেশ করে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা হচ্ছে ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমকে নির্দেশ করে। নেক্সট প্রশ্ন, বর্গী ও শিলাদার এ দুভাগে ভাগ শিবাজি কোন ক্ষেত্রে চালু করেছিলেন? তো বর্গী এবং শিলাদার হচ্ছে শিবাজি চালু করেছিলেন হচ্ছে অশ্বারোহী যে সেনা ছিল তার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে বালাজি বিশ্বনাথ। নেক্সট প্রশ্ন, বাদশাহনামা গ্রন্থটি কে রচনা করেছিলেন? তো বাদশাহনামা গ্রন্থটি রচনা করেছিলেন হচ্ছে আব্দুল হামিদ লাহোরী। নেক্সট প্রশ্ন, ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে সামগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? তো ঔরঙ্গজেব এবং মুরাদ সামগড়ের যুদ্ধে দারা শিকোকে পরাজিত করেছিলেন। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো সফট ড্রিঙ্কসে কোন গ্যাস মেশানো থাকে? এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসে পরীক্ষায় সবসময়। তো সফট ড্রিঙ্কসে হচ্ছে সবসময় কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি মেশানো থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।